আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেট থিওরি। সেট থিওরির ইনিশিয়াল যে আলোচনাগুলো আছে, এই আলোচনাগুলো আপনারা এর আগে একটা ভিডিওতে দেখেছেন। আমরা সরাসরি অঙ্ক সলিউশনে চলে যাব। তো এখানে সেটের আমরা আজকের ক্লাসে যেটা আলোচনা করব সেটা হচ্ছে সেটের বিজনেস প্রবলেমে যে অ্যাপ্লিকেশনগুলো সেগুলা। তো আপনারা যদি এখানে একটু লক্ষ্য করেন, আমাদের সেটের যে বিজনেস অ্যাপ্লিকেশনগুলো আছে, তার মানে আমরা যদি অ্যাপ্লিকেশন ধরি, যেমন অ্যাপ্লিকেশন অফ সেট ইন বিজনেস প্রবলেম। আমাদের বিজনেস প্রবলেম রিলেটেড কিছু অঙ্ক আছে, সেখানে আসলে আমরা এই সেট কিভাবে ব্যবহার করতে পারি বা এই সেটটা কেন দরকার হলো, এই যে বিষয়টা, এই বিষয়টাই আজকে মোটামুটি আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। একটু আগে যে অংশটুকু আসলে কি করা হলো, স্ক্রল করে নিচে নামা হলো, এই অংশটুকু আমরা আগে আলোচনা করেছি। সুতরাং এই মুহূর্তে এই অংশটুকু এখন আর আমরা আলোচনা করছি না। তো চলুন সরাসরি আমরা একটা অঙ্ক করি। অঙ্ক করলে আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন। তো এখানে দেখেন একটা অঙ্ক রয়েছে যে দেয়ার আর 1500 স্টুডেন্ট হু আর অ্যাপিয়ার্ড ইন এ সিএমএ এক্সামিনেশন আন্ডার আইসিএমএবি। এটা হচ্ছে আপনার কস্ট অ্যাকাউন্টেন্টের যে একটা বডি, এটা আসলে আপনারা দেখলে বুঝতে পারবেন। আমরা আসলে অঙ্কের যেটা দরকার আমরা সেই তথ্যগুলো দেখার চেষ্টা করি। তো আউট অফ দিজ স্টুডেন্টস 450 ফেইলড ইন অ্যাকাউন্টিং। আমাদের 450 জন অ্যাকাউন্টিং এ ফেল করেছেন। 500 ফেইলড ইন বিজনেস ম্যাথমেটিক্স। আমাদের বিজনেস ম্যাথমেটিক্সে ফেল করেছেন 500 জন। 450 জন ফেল করেছেন আমাদের কস্টিং এ। দোজ হু ফেইলড বোথ। এখানে দেখেন বোথ কথাটা বলেছে, আমাদের অ্যাকাউন্টিং এও ফেল করেছে, আবার বিজনেস ম্যাথমেটিক্সও ফেল করেছে, এরকম স্টুডেন্ট আছে হচ্ছে আমাদের 300 জন। আবার আমাদের বিজনেস ম্যাথমেটিক্স এবং কস্টিং এই দুই সাবজেক্টেই ফেল করেছে, বোথ সাবজেক্টে, এরকম আমাদের স্টুডেন্ট আছে হচ্ছে 320 জন। এবং আমাদের অ্যাকাউন্টিং এবং কস্টিং এই দুই সাবজেক্টেই ফেল করেছে, এরকম স্টুডেন্ট আছে হচ্ছে 350 জন। এবং কিছু স্টুডেন্ট আছে যারা আসলে সব সাবজেক্টেই খারাপ করেছে। আমাদের এখানে যে তিনটা তথ্য বা তিনটা সাবজেক্ট দেওয়া ছিল, তিনটা সাবজেক্টেই তারা কতজন, তারা হচ্ছে 250 জন। তারা কি করেছে, ফেইলড ইন অল থ্রি সাবজেক্টস। তার মানে আমাদের যে তিনটা সাবজেক্ট ছিল, তিনটা সাবজেক্টে আসলে তারা খারাপ করছে। তাহলে তাহলে আমাদের এখন কিছু তথ্য এখান থেকে বের করতে হবে। তো সর্বপ্রথম আমাদের যে তথ্যটা বের করতে হবে, যেমন হাউ মেনি স্টুডেন্ট ফেইলড ইন অ্যাট লিস্ট এনি অফ দ্য সাবজেক্ট। এনি অফ দ্য সাবজেক্ট মানে হলো কমপক্ষে একটা সাবজেক্টেও ফেল করছে, এরকম স্টুডেন্ট আমাদের বের করতে হবে। তো এনি অন অফ দ্য সাবজেক্ট, এটা বিষয়টা মনে রাখবেন। যদি মনে করেন আমাদের 10টা সাবজেক্টের পরীক্ষা হয়, কোনো স্টুডেন্ট যদি একটা সাবজেক্টে ফেল করে তাহলেও কিন্তু সে ফেল। আবার মনে করেন 10টা সাবজেক্টে ফেল করছে, 10টাতেই ফেল করছে, তাহলেও কিন্তু সে ফেলই। তো সুতরাং এখানে আমাদের আসলে বলছে যে আসলে টোটাল কতজন ফেল করছে, এইটা বের করাটা আসলে আমাদের 1 নাম্বার রিকোয়ারমেন্ট। তো এসব অঙ্ক করার সময় আমরা সাধারণত ভেন ডায়াগ্রাম দিয়ে আসলে অঙ্কগুলো করতে পারি। তো ভেন ডায়াগ্রামটা কিভাবে করতে পারি আমরা একটু দেখি। আমরা সেট থিওরিটা বা সেট দিয়ে কিভাবে সলভ করা যায় সেটা আমরা একটু পরে দেখব। প্রথমে ভেন ডায়াগ্রাম দিয়ে করি। তো আমাদের এখানে যে তথ্যগুলো রয়েছে, তথ্যগুলো প্রথমে আমরা একটু সাজিয়ে লিখি। প্রথমে আমাদের বিষয়টা মনে রাখতে হবে, আমাদের টোটাল যে নাম্বার অফ স্টুডেন্টস, আমাদের টোটাল হচ্ছে কতজন, 1500 জন স্টুডেন্ট। এটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল সেট হবে। তাহলে আমরা এখানে লিখব ইউনিভার্সাল সেট, এইটা। এরপরে আছে দেখুন আমাদের কতজন ফেল করছে, যে আউট অফ দিজ স্টুডেন্টস আমাদের 450 জন। 450 জন ফেইল্ড ইন অ্যাকাউন্টিং, আমাদের 450 জন কি করেছেন, অ্যাকাউন্টিং এ ফেল করেছেন। তাহলে এখান থেকে আমরা
অ্যাকাউন্টিং সমান সমান 450 জন লিখে ফেলবো। এ মানে হচ্ছে অ্যাকাউন্টিং, কতজন? 450 জন। এরপরে বি মানে হচ্ছে বিজনেস ম্যাথ, বিজনেস ম্যাথে কতজন আছে লক্ষ্য করেন। বিজনেস ম্যাথে আমাদের স্টুডেন্ট আছে হচ্ছে 500 জন। এবং সর্বশেষ হচ্ছে কস্টিং, কস্টিং এ আমাদের স্টুডেন্ট আছে ফেল করেছে কতজন? 475 জন। এটা আমাদের এক সাবজেক্টে যে তথ্য ছিল সেই তথ্যগুলো আমরা লিখে ফেললাম। এখন কিছু কিছু তথ্য আছে যে বোথ, যেটা যেমন এখানে দেখেন বোথ কথাটা লেখা, আবার এখানে হচ্ছে আপনার বোথ কথাটা আসছে, আবার এখানেও কি করছে, বোথ কথাটা আসছে। যেমন হচ্ছে কোথায়, এই যে বোথ কথাটা আসছে। তো আমরা এবার বোথ সাবজেক্টে কতজন ফেল করছে সেই অংশটুকু লিখি। আমাদের দেখেন অ্যাকাউন্টিং এবং বিজনেস ম্যাথ, অ্যাকাউন্টিং এবং বিজনেস ম্যাথ এতে ফেল করছে 300 জন। তো বোথ মানে হচ্ছে আমরা এটাকে এইভাবে লিখবো, আমাদের অ্যাকাউন্টিং এবং বিজনেস ম্যাথ মানে ইন্টারসেকশন হবে। অ্যাকাউন্টিং এবং বিজনেস ম্যাথে ফেল করেছে কতজন? 300 জন। আমরা ইন্টারসেকশন দিলাম এই কারণে যে আসলে এই দুইজনের ভিতরে কমন আছে, দুইজনই আসলে একটা সাবজেক্টে খারাপ করছে। এই কারণেই আসলে আমরা এখানে ইন্টারসেকশন বা কমন সাইন ব্যবহার করলাম। তারপরে দেখেন আমাদের বিজনেস ম্যাথ এবং হচ্ছে কস্টিং এতে খারাপ করছে হচ্ছে 320 জন। এবং সর্বশেষ যেটা, সেটা হচ্ছে কোনটা? অ্যাকাউন্টিং এবং কস্টিং এতে খারাপ করেছে 350 জন। এবং সবচেয়ে শেষে যে অংশটুকু আছে, তিনটা সাবজেক্টে খারাপ করছে 250 জন। তাহলে এরা কিন্তু তিনটা সাবজেক্টে কমন আছে, অ্যাকাউন্টিং এও কমন আছে, বিজনেস ম্যাথেও কমন আছে, কস্টিং এও কমন আছে। কতজন? 250 জন। তো এই হচ্ছে আমাদের টোটাল তথ্যটা আমরা অঙ্কের ভাষায় সাজিয়ে লিখে ফেললাম। এখন এটাকে দিয়ে আমরা একটু অঙ্ক বা সলিউশন করে দেখি আসলে এই সলিউশন গুলো কেমন আসে। তো সর্বপ্রথম লক্ষ্য করেন আমরা এই তথ্যগুলো এখন দিয়ে একটা ভেন ডায়াগ্রাম তৈরি করব। তো ভেন ডায়াগ্রাম যদি তৈরি করি, সিম্পলি আমরা প্রথমে ভেন ডায়াগ্রামের মাধ্যমে সলিউশন দেখি, তারপর অন্যভাবে সলিউশন দেখতে পারবো। আগে সহজটা আগে বুঝি, বোঝার পরে তারপরে আপনারা আপনাদের মতো সলিউশন যে কোনোটা দিয়ে করতে পারবেন। তো আমরা যদি ছক কাটি একটা, আমরা এই অংশটুকু নিলাম অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং সমান সমান আমাদের অঙ্কে ছিল 450। এটা সমান সমান নিলাম বিজনেস ম্যাথ, বিজনেস ম্যাথ সমান সমান হচ্ছে 500। সর্বশেষ নিলাম কস্টিং, কস্টিং সমান সমান হচ্ছে 475। এবং এই যে টোটাল অংশটুকু, এই টোটাল অংশটুকু হচ্ছে আমাদের সেই যে 1500 ছিল ইউনিভার্সাল সেট, সেই 1500। তো আমাদের এখন একটা বিষয় মনে রাখতে হবে যে এখানে যে টোটাল যে আমরা তথ্যগুলো নিলাম, এই তথ্যগুলো আসলে কিভাবে এখানে আসছে বা এখানে আমরা কিভাবে এখন এই তথ্যগুলো ফিল আপ করবো। তো একটা জিনিস লক্ষ্য করেন, আমাদের এখানে তিনটা সাবজেক্টেই ফেল করছে এমন কিছু তথ্য দেওয়া আছে, কেমন? যে যারা আসলে তিনটা সাবজেক্টেই খারাপ করছে। তো যারা তিনটা সাবজেক্টেই খারাপ করছে তাদেরকে আমরা সর্বপ্রথম নিয়ে আসবো। তো দেখেন এখানে এই যে 250 জন স্টুডেন্ট, এরা কিন্তু তিনটা সাবজেক্টেই, অল থ্রি সাবজেক্টেই খারাপ করছে। তো অল থ্রি সাবজেক্টে যেহেতু খারাপ করছে, তাহলে আমরা সর্বপ্রথম এখানে 250 লিখে ফেলি। 250 আমরা লিখে ফেললাম। কারণ কিন্তু দেখেন এই যে অংশটা, এই অংশটুকুতে কিন্তু দেখবেন যে প্রত্যেকটা মানে সাবজেক্টেরই একটা অংশ আছে।
সেই জন্য এই 250 হচ্ছে তিনটা সাবজেক্টের একেবারে মাঝে যে অংশটুকু আছে সেখানে। আমরা এটা একটু কালারটা চেঞ্জ করে দিই, হয়তো সেম কালার দিলে ভালো হবে। তাহলে দেখুন আমাদের তিনটা সাবজেক্টেই ফেল করেছে এরকম স্টুডেন্ট আছে হচ্ছে 250 জন। এরপরে লক্ষ্য করেন আমাদের আর কি কি আছে। এরপরে আমাদের আর যে অন্য তথ্য আছে সেটা হচ্ছে আগে কমন গুলো লিখবো। দেখুন সর্বপ্রথম আমাদের অ্যাকাউন্টিং এবং বিজনেস ম্যাথে ফেল করেছে কতজন? 300 জন। তো একটা জিনিস লক্ষ্য করেন তো, আমাদের অলরেডি মানে অ্যাকাউন্টিং, বিজনেস ম্যাথ এবং কস্টিং এ আমাদের ফেল আমরা কিন্তু 250 জন লিখে ফেলছি। তো এই অংশটুকু মিলে, এই যে অংশটা, এই অংশটুকু মিলে আমাদের ব্যালেন্স হচ্ছে কতজন? 300 জন। এই অংশটুকু মিলে আমাদের টোটাল ব্যালেন্স হচ্ছে কতজন? 300 জন। সেখান থেকে কিন্তু আমরা 250 জনকে লিখে ফেলছি। তাহলে আমাদের বাকি থাকে কতজন? বাকি থাকে কিন্তু আর 300 - 250, তাহলে কতজন? 50 জন। তাহলে আমাদের এখানে হবে মাত্র 50 জন। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি বিষয়টা যদি এখনো ক্লিয়ার না হয়। এখানে আমাদের যে ছকটা ছিল, আমি ছকটা একবার আঁকি। এই যে ছকটা ছিল সেটা ছিল হলো এইটা, এইটা। তো এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমাদের নিচে আমরা অলরেডি কিন্তু কতজনকে দেখিয়ে দিয়েছি? 250 জনকে দেখিয়ে দিয়েছি, এবং এই সম্পূর্ণ অংশটুকু মিলে হচ্ছে 300 জন। তো যখন 250 জন দেখানো হয়ে গেছে, তো 300 জন বাকি হতে আর কতজন বাকি আছে? 50 জন। সেই কারণে আমরা এখানে 50 লিখেছি উপরে। এরপর একটা জিনিস লক্ষ্য করেন, এই যে অ্যাকাউন্টিং এবং হচ্ছে বিজনেস ম্যাথ লিখলাম, এরপরে হচ্ছে অ্যাকাউন্টিং এবং কস্টিং। অ্যাকাউন্টিং এবং কস্টিং এর এই দেখেন এই অংশটুকু শুধু মিল আছে, এই যে এখান থেকে শুরু করে এই অংশ পর্যন্ত। এর ভেতরে দেখেন আমরা কিন্তু অলরেডি 250 জনকে লিখে ফেলছি। এখন অ্যাকাউন্টিং আর কস্টিং এ কতজন আছে? 350 জন। তো 350 জন থেকে যদি আমরা 250 জন লিখে ফেলি তাহলে আমাদের হাতে থাকে আর 100 জন। তাহলে এখানে আমরা 100 জন লিখলাম। এবং সর্বশেষ আছে হচ্ছে বিজনেস ম্যাথমেটিক্স এবং কস্টিং। বিজনেস ম্যাথ এবং কস্টিং এ দেখেন তো কতজন ছিল? এখানে ছিল 320 জন, খারাপ করছিল। তাহলে 250 থেকে যদি আমরা 320 বাদ দিই তাহলে এখানে থাকে জাস্ট 70, 70 জন। তো একটা জিনিস লক্ষ্য করেন, আমরা কিন্তু মোটামুটি আহ তথ্য প্রায় কাভার করে ফেলেছি সব। এইখানে এক একটা ফাঁকা আছে, এই একটা এবং এই একটা। তো এখানে দেখেন আমাদের এই সার্কেলের ভেতর সব মিলিয়ে 450 হতে হবে। তো এখানে আমরা 50 পেয়েছি, 250 পেয়েছি এবং 100 পেয়েছি। তো 450 হতে আমাদের যত বাকি আছে সেটা হচ্ছে বাকি এই জায়গাটাই বসবে। তাহলে 250 এবং এইখানে হচ্ছে শুধু 50, তার মানে হচ্ছে 300, 300 আর 100, 400। তাহলে আমাদের বাকি থাকে 50। তাহলে এখানে আমাদের বসবে শুধু 50। এরপরে ঠিক একইভাবে এখানে জিনিসটা লক্ষ্য করেন, আমাদের এখানে কি দেওয়া আছে? আমাদের এখানে দেওয়া আছে যে আমাদের বিজনেস ম্যাথে আমাদের টোটাল স্টুডেন্ট ফেল করেছিল 500 জন। তো দেখুন তো আমাদের এখানে অলরেডি তথ্য দেওয়া আছে 250 এবং 50, 300, 370, 370 তাহলে 500 থেকে যদি আমরা 370 বাদ দিই তাহলে এখানে থাকবে 130 জন। এবং সর্বশেষ আমরা একইভাবে যদি লাস্টেরটা করি দেখেন, 250 আর 100, 350, 350 এবং এর সাথে যদি আমরা 70 যোগ করি তাহলে হচ্ছে 420। এবং 475 থেকে যদি আমরা 420কে বাদ দিই তাহলে এখানে আমাদের থাকবে হচ্ছে 55। তার মানে দেখেন অলরেডি কিন্তু আমরা এখানে কিছু তথ্য পেয়ে গেছি।
এবং যে তথ্যগুলো পেয়ে গেছি এই তথ্যগুলোকে যদি আমরা একটু ভালো করে মানে কি করি, আহ বোঝার চেষ্টা করি, তাহলে দেখেন এখানে তথ্যগুলো কিভাবে আসবে। তো এখানে আমাদের সাবজেক্টে যে তথ্যগুলো আছে এগুলো যদি আমরা একটু মাথা খাটিয়ে বোঝার চেষ্টা করি, সর্বপ্রথম যে 50 জন আছে লক্ষ্য করেন, এরা কিন্তু শুধু অ্যাকাউন্টিং এ ফেল করছে। এই 50 জন অ্যাকাউন্টিং এবং বিজনেস ম্যাথে ফেল করছে। এই 250 জন তিনটা সাবজেক্টে ফেল করছে। আর এই 100 জন কি করছে, অ্যাকাউন্টিং এবং কস্টিং এ ফেল করছে। এই 70 জন শুধু বিজনেস ম্যাথ এবং কস্টিং এ ফেল করছে। এই 55 জন শুধু কস্টিং এ ফেল করছে। এবং এই 130 জন শুধু বিজনেস ম্যাথমেটিক্সে ফেল করছে। তাহলে আমরা এবার রিকোয়ারমেন্ট গুলো এক একটা করে বের করি এবং এক একটা ফাইন্ড আউট করি। তো দেখুন আমাদের প্রথম যে রিকোয়ারমেন্টটা ছিল, প্রথম রিকোয়ারমেন্ট কি বলছে? প্রথম রিকোয়ারমেন্ট বলছে যে আসলে টোটাল এখানে কতজন স্টুডেন্ট ফেল করছে। তো এইটা বের করার জন্য আমরা করব কি, এখানে টোটাল আমাদের স্টুডেন্ট যতগুলো আসলে যে নাম্বারগুলো এখানে টোটাল আমরা এই যে গোল দিলাম, এরাই আসলে ফেল করছে। তো এই সকল সংখ্যাগুলোকে যদি আমরা আসলে যোগ করে দিতে পারি, তাহলে আসলে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ফেইল্ড এটা কিন্তু আমরা পেয়ে যাব। তো সিম্পলি আমরা যদি সেটা করি, যে এখানে এই সার্কেলের ভেতরে যতগুলো নাম্বার আছে সেগুলো যদি আমরা লিখি, আমরা যদি রিকোয়ার্ড অন লিখি, অন লিখে সার্কেলের ভেতরে সকল সংখ্যাগুলো আমরা যোগ করে দিব, তাহলে কত আসে দেখেন। প্রথমে 50, তারপরে 50। এখানে হয়তো বা আপনারা রিকোয়ারমেন্টের নামটা একটু ভালো করে লিখবেন, তাহলে হয়তো বা এই বিষয়গুলো ভালো হবে, কারণ কথাগুলো না লিখলে বোঝা যাবে না। যে দা তাহলে আমরা এখানে লিখতে পারি দা নাম্বার অফ স্টুডেন্টস হু হ্যাভ failed in the examination। তো এখানে কতজন স্টুডেন্ট আসলে ফেল করছে সেটা আমরা বের করতেছি। এটা বের করার জন্য আসলে আমাদের যে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট যারা যারা ফেল করছে তাদেরকে আমরা সবাই সব সংখ্যাগুলোকে নিয়ে আসবো। তো দেখুন তো আমাদের এইখানে প্রথমে ছিল কতজন, 50, তারপরে ছিল 50, তারপরে ছিল 130, তারপরে ছিল 100, তারপরে ছিল 250, তারপরে ছিল 70, লাস্টে ছিল 55। তো সকলগুলোকে যদি আমরা যোগ করি, তাহলে দেখেন যোগফল কত আসে। সবাই একটু নিজেদের মতো ক্যালকুলেটরে যোগ করে দেখেন। প্রথমে 50 যোগ 50 যোগ 130 যোগ 100 যোগ 250 যোগ 70 যোগ 55, তার মানে হচ্ছে 705। তার মানে হচ্ছে আমাদের কতজন স্টুডেন্ট ফেল করছে। তো দ্য নাম্বার অফ স্টুডেন্ট হু ফেইলড ইন অল থ্রি সাবজেক্ট, এটা হচ্ছে কতজন আমাদের, 705 জন। এটা হচ্ছে রিকোয়ার্ড নাম্বার ওয়ান হয়ে গেল। আমাদের রিকোয়ার্ড নাম্বার টু তে কি বলছে দেখেন, হাউ মেনি স্টুডেন্ট ফেইলড নো সাবজেক্ট। এই নো সাবজেক্ট মানে কতজন স্টুডেন্ট কোনো সাবজেক্টে ফেল করেনি। তার মানে সহজ বাংলা হচ্ছে কতজন স্টুডেন্ট আসলে পাশ করছে। তো সেটা যখন আমরা বের করব, তখন আমরা লিখি রিকোয়ারমেন্ট টু, এটা লিখতে হবে দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু হ্যাভ পাস ইন দ্য
এখানে একটা জিনিস লক্ষ্য করুন, আমাদের টোটাল যে স্টুডেন্ট, স্টুডেন্ট কতজন? 1500 জন। এর ভেতর থেকে দেখুন আমাদের অলরেডি ফেল করছে কত। আমরা ফেল করছে এটা যখন লিখছি, তো তখন দেখেন আমরা কিন্তু ফেলের একটা পরিমাণ লিখছি, যে আমাদের এখান থেকে কিন্তু ফেল করছে কতজন? 750 জন। আর টোটাল আমাদের স্টুডেন্ট ছিল কতজন? 1500 জন। তো এখন যদি আমরা বের করতে চাই যে আসলে কত ভদ্রলোক পাশ করছে, তাহলে আমাদের টোটাল নাম্বার অফ স্টুডেন্ট থেকে কতজন ফেল করছে সেটাকে আমরা বাদ দিতে পারি। তাহলে এখানে দেখেন আমাদের টোটাল নাম্বার অফ স্টুডেন্টস হচ্ছে কতশো? 1500 জন। এখান থেকে ফেল করছে হচ্ছে কতজন? 705 জন। তাহলে দেখেন কতজন থাকে, সম্ভবত হচ্ছে আপনার 795 জন। তাহলে আমরা 705 থেকে আমরা 1500 বাদ দিই, তাহলে থাকবে এখানে 795। তো এই 795 জন কারা? এই 795 জন হচ্ছে তারা যারা সকল সাবজেক্টে পাশ করেছেন, এই 795 জন। তাহলে আমাদের 2 নাম্বার রিকোয়ারমেন্ট হয়ে গেল। এবার আমরা 3 নাম্বার রিকোয়ারমেন্টটায় আসি। 3 নাম্বার রিকোয়ারমেন্টটা কি বলছে? যে হাউ মেনি স্টুডেন্ট ফেইলড ইন অনলি ওয়ান সাবজেক্ট। তো দেখেন আমরা এই ভেন ডায়াগ্রাম থেকে কিন্তু সহজে বুঝতে পারি যে আসলে আমাদের কতজন স্টুডেন্ট একটা সাবজেক্টে ফেল করছে। তো এইটা বোঝার জন্য দেখেন সর্বপ্রথম এই যে প্রথম অংশে 50 জন ছিল, দ্বিতীয় অংশে একটা অংশে 130 জন ছিল, আর তৃতীয় একটা অংশে শুধু 55 জন ছিল। এরা আসলে একটা সাবজেক্টে ফেল করছে, সেটা আমরা সহজে দেখেই বুঝতে পারতেছি। তো এটা যদি দেখে বুঝতে পারি, তাহলে এটা যদি আমরা লিখে যদি আসলে আমরা ক্যালকুলেশন করি, তাহলে এটা এরকম আসবে। এটা হচ্ছে কত নাম্বার রিকোয়ারমেন্ট? 3 নাম্বার রিকোয়ারমেন্ট। who failed in only one সাবজেক্ট। এটা রিকোয়ারমেন্ট 3, দ্য নাম্বার অফ স্টুডেন্ট হু ফেইলড ইন অনলি ওয়ান সাবজেক্ট। তো দেখেন সর্বপ্রথম আমাদের কত? সর্বপ্রথম আমাদের হচ্ছে 50। এর সাথে আমরা যোগ করব হচ্ছে কত? 130। এবং সর্বশেষ যোগ করব হচ্ছে 55। তাহলে এই তিনটা যোগ করলে যেটা আসে সেটা হচ্ছে উত্তর। 50 যোগ 130 যোগ 55। তার মানে হচ্ছে 235, 235 জন। এবং লাস্ট যে যে রিকোয়ারমেন্টটা ছিল, যে আসলে কতজন স্টুডেন্ট অ্যাকাউন্টিং এবং বিজনেস ম্যাথমেটিক্সে শুধু ফেল করছে। তো একটা জিনিস লক্ষ্য করেন, এখানে আমাদের যে একটা জিনিস দেওয়া আছে, এখানে যে তথ্যটা দেওয়া আছে সেটা দেখেন। আমাদের লাস্টের যে 4 নাম্বার রিকোয়ারমেন্টটা, যে 4 নাম্বার রিকোয়ারমেন্টে কি বলছে? 4 নাম্বার রিকোয়ারমেন্টে বলছে যে হাউ মেনি স্টুডেন্ট ফেলড ইন বোথ অ্যাকাউন্টিং এবং বিজনেস ম্যাথমেটিক্স। এটা আমরা লিখে ফেলি তাহলে। রিকোয়ার্ড ফর, এখানে আমরা এবার ক্যালকুলেশন করব যে কতজন স্টুডেন্ট শুধু অ্যাকাউন্টিং এবং বিজনেস ম্যাথমেটিক্সে ফেল করছে। দ্য নাম্বার দ্য নাম্বার অফ স্টুডেন্টস failed in accounting and business mathematics।
অ্যাকাউন্টিং অ্যান্ড এখানে দেখেন আমাদের অলরেডি এখানে একটা তথ্য দেওয়া ছিল যে অ্যাকাউন্টিং এবং বিজনেস ম্যাথমেটিক্সে টোটাল ফেল করছে কিন্তু আমাদের স্টুডেন্ট কতজন। এই যে অ্যাকাউন্টিং ও বিজনেস ম্যাথমেটিক্সে অলরেডি আমাদের কিন্তু তথ্য দেওয়া ছিল হচ্ছে 300 জন। তো দেখুন 300 জনের ভিতর কমন আছে তো 250 জন। তাহলে আমাদের এখানে করতে হবে কি, এই টোটাল নাম্বার অফ স্টুডেন্টস যারা আসলে এই অ্যাকাউন্টিং ও বিজনেস ম্যাথমেটিক্সে ফেল করছে এবং 3 সাবজেক্ট সহ সেখানে ছিল কতজন, 300 জন। সেখান থেকে এর ভিতরে কমন ছিল হচ্ছে 250 জন, সেটাকে আমরা বাদ দিব। তাহলে এখানে যে শুধু 50 জন থাকে, এই 50 জনই কিন্তু এরা কি করছে, অনলি এই দুইটা সাবজেক্টেই ফেল করছে, ঠিক আছে। হাউ মেনি স্টুডেন্ট ফেলড বোথ ইন অ্যাকাউন্টিং এন্ড বিজনেস ম্যাথমেটিক্স অনলি। তাহলে হচ্ছে দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু ফেলড ইন অ্যাকাউন্টিং এন্ড বিজনেস ম্যাথমেটিক্স অনলি, অনলি কথাটা দিতে হবে। তো এই অনলি এই দুইটা সাবজেক্টে ফেল করছে কতজন আমাদের, 50 জন। এই হচ্ছে আমাদের ভেন ডায়াগ্রাম দিয়ে আমরা প্রথমে সলিউশন করে ফেললাম। এরপরে যদি আমরা এটাকে সেট থিওরির যে সূত্র আছে সেই সূত্র দিয়ে সলিউশন করতে যাই, তো সর্বপ্রথম একটা জিনিস লক্ষ্য করেন, আমরা সিম্পলি তথ্যগুলো এখানে দিয়েছি কোন তথ্যগুলো কিভাবে আসছে। পরবর্তীতে আমরা এটা সূত্রের মাধ্যমে সলভ করছি, যে সূত্রগুলো যেভাবে আসে আমাদের কমনের যে সূত্রটা আছে সেই সূত্র দিয়ে দিলে আমাদের প্রথমে এটা আসবে। এবং তারপরে যদি আমরা একটা সাবজেক্টে ফেল করছে কিভাবে সেটা যদি আসে, তো আমরা এখান থেকে সহজে এখানে বের করতে পারবো যে এখানে আসলে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট যারা কোনো সাবজেক্টে ফেল করে নাই সেটা আমরা প্রাইম দিয়ে বের করছি। প্রাইম মানে তো বোঝেন, যেমন যে কোনো একটা জিনিসে যদি আমরা প্রাইম বের করতে যাই, যেমন মনে করেন আমাদের এখানে একটা তথ্য দেওয়া আছে, মনে করেন এটা হচ্ছে একটা অংশ, এখানে মনে করেন একটা সেট দেওয়া আছে, এটা হচ্ছে এ। যদি আমরা এখন এ আর এই টোটাল সম্পূর্ণ যে অংশটুকু দেওয়া আছে সেটা হচ্ছে বাইরের অংশ। তো আমরা যদি এ প্রাইম বের করতে যাই, আমরা ধরলাম এর ভ্যালু হচ্ছে 5, আর এই টোটাল ইউনিভার্সাল যে অংশটুকু আছে এর ভ্যালু মনে করেন ধরলাম হয়তো বা 17। তো যখন আমরা এ প্রাইম বের করব, এর উপর এরকম একটা দাগ দিব, তখন এটা বলতে বোঝায় আমাদের এই টোটাল ইউনিভার্সাল এই অংশটুকু থেকে আমাদের একে বাদ দিতে হবে। এটা এ হবে, আমাদের এটা হবে ইউ, আর এটা হবে এ। তো আমাদের এখানে টোটাল ছিল 17। 17 থেকে যদি আমরা 5কে বাদ দিই তাহলে আমাদের থাকে হচ্ছে 12। ঠিক একইভাবে আমরা আসলে এখানে ইউনিভার্সাল যেটা আছে, যে আমাদের টোটাল অংশ ছিল কত, টোটাল অংশে আমাদের ফেল করছিল 705 জন। তো যখন আমরা এখানে কারা পাস করছে সেটা বের করতে যাব, তখন আসলে আমরা এ ইউনিয়ন বি ইউনিয়ন সি প্রাইম বের করলে সেখান থেকে আসলে তোমাদের কতজন পাস করছে সেটা সহজেই বের করতে পারবো। তারপরে ছিল আসলে নাম্বার অফ স্টুডেন্ট হু ফেইলড ইন অনলি ওয়ান সাবজেক্ট। এখানে আমাদের কতজন স্টুডেন্ট একটা সাবজেক্টে ফেল করছে সেই অংশটুকু এখানে আমরা বের করছি। এখানে আমি একটা সূত্র একটু এক্সপ্লেন করে দিই আপনাদের। এখানে দেখেন সেটের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলোকে যদি আমরা, সেটের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলোকে যদি আসলে আমরা ভেন ডায়াগ্রামের মাধ্যমে একটু আহ কি করতে যাই, সলভ করতে যাই, আমরা একটা সূত্র একটু এক্সপ্লেন করে দিই আপনাদেরকে। একটা সূত্র এক্সপ্লেন করে দিলে বাকিগুলো আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো লক্ষ্য করুন, আমরা যদি সেটের সিম্পল যে সূত্রগুলো আছে সেটা একটু দেখি। এটা একটু বাঁকা হয়ে গেল। জাস্ট আমরা আগের ওই ভেন ডায়াগ্রাম যেটা ছিল ওই ভেন ডায়াগ্রামটা আসলে আমরা আঁকতেছি।
তো একটা জিনিস লক্ষ্য করেন, আগের মতো আমরা যখন আসলে একটা নির্দিষ্ট অংশটুকু বের করতে চাইবো, তো এখানে এই যে সূত্রটা আমরা লিখছি, এই সূত্রটা আসলে আমরা কিভাবে লিখছি? সূত্রটা লিখছে আসলে আমাদের এই অংশটুকু বের করার নিমিত্তে। এই অংশটুকু বের করার নিমিত্তে আসলে আমরা এইভাবে সূত্রগুলো আসছে, এসে তারপরে আমরা এই এক একটা অংশের ভ্যালু যেটা আছে সেটা বের করছি। তো এটা সর্বপ্রথম কোনটার ভ্যালু বের করছে আমরা? এক অ্যাকাউন্টিং এ কতজন শুধু ফেল করছিল সেটার ভ্যালু আসছে 50 জন। তারপরে হচ্ছে শুধু বিজনেস ম্যাথমেটিক্সে কতজন ফেল করছে সেটার ভ্যালু আসছিল 130 জন, এবং কস্টিং এ যতজন ফেল করছিল সেটার ভ্যালু আসছিল 55 জন। এই করে টোটাল আমাদের যোগ করলে আমাদের ভ্যালু আসছে কতজন? 235 জন। আর নাম্বার অফ স্টুডেন্ট হু ফেলড ইন বোথ অ্যাকাউন্টিং এবং বিজনেস ম্যাথ, এটা যখন আমরা বের করছি সেটা হচ্ছে কি, টোটাল আমাদের যে স্টুডেন্ট ছিল 300 জন ফেল করছিল এই সাবজেক্টে, এর ভিতরে কমন ছিল 250 জন, সেটাকে বাদ দিয়ে দিয়েছি। তাহলে আমাদের এখানে নাম্বার ছিল 50 জন। আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পারছেন। আমরা এরপরে যদি কোথাও না বুঝতে পারেন আপনারা ক্লাসে কোশ্চেন রেজ করেন, তাহলে আমি বুঝিয়ে দিব। এরপরে হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কের এখানে বিষয়টা হচ্ছে আমাদের কোন কোন তথ্য দেওয়া আছে সেটা প্রথমে দেখতে হবে, তারপর এটাকে আসলে কি করতে হবে, আমাদের সাজিয়ে লিখতে হবে। এখানে দেখেন আমাদের কিছু তথ্য দেওয়া আছে যে আমরা 600 জনের উপর একটা সার্ভে করেছিলাম, যেখানে 410 জনের কি ছিল, নিজস্ব বাড়ি ছিল, আবার 500 জনের গাড়ি ছিল, 500 জনের হচ্ছে গাড়ি ছিল, 550 জনের টেলিভিশন ছিল, 410 জনের কারও ছিল, আবার টেলিভিশন ছিল, 340 জনের কার এবং হাউস ছিল, 370 জনের হাউস এবং ছিল, টেলিভিশনও ছিল, আর হচ্ছে 300 জনের সকল জিনিস ছিল। তো আমাদের এখানে বলছে যে আমরা একটা ভেন ডায়াগ্রাম আঁকবো এবং প্রমাণ করব যে এই তথ্যগুলো সঠিক নয় এবং কোনটা এন্টিসেট সেটা বের করব। তো এই তথ্যগুলোকে আমরা দেখুন নিচে সাজিয়ে লিখছি অঙ্ক থেকে নিয়ে, যে আমাদের টোটাল নাম্বার অফ স্টুডেন্টস হচ্ছে 600 জন। এখানে আমাদের হাউস আছে 410 জনের, তারপরে কার আছে 500 জনের, টেলিভিশন আছে 550 জনের, কার এবং টেলিভিশন আছে 410 জনের, এবং অন্য যে তথ্যগুলো আছে সেটা হচ্ছে কি, হাউস এবং টেলিভিশন আছে হচ্ছে 370 জনের, আর কার এবং হাউস আছে হচ্ছে 340 জনের, এবং কার, হাউস এবং টেলিভিশন তিনটায় আছে হচ্ছে 300 জনের। এবং ফলোয়িং বিষয় দিয়ে আমরা কিন্তু একটা ভেন ডায়াগ্রাম তৈরি করছি। তো সর্বপ্রথম যেটা, এটা হচ্ছে হাউস, তারপরে যেটা সেটা হচ্ছে কিসের, সেটা হচ্ছে টেলিভিশন, এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে কারের। তো একটা জিনিস লক্ষ্য করেন, আমাদের 300 জনের সব জিনিস ছিল, তো এই 300 জনকে আমরা সবার মাঝে রেখেছি। কেমন? তারপরে দেখেন আমাদের অন্য যে তথ্যগুলো ছিল, আমাদের প্রথমে এইটা হচ্ছে হাউস। হাউস ছিল কতজনের? হাউস ছিল, দেখেন আমাদের এখানে তথ্য দেওয়া হচ্ছে 410 জনের। তো হাউজের এখানে কিন্তু যোগফল আমাদের আসবে 410। কার যেটা ছিল, কারের এখানে যোগফল আসবে কিন্তু 500, এবং টেলিভিশনের এখানে যোগফল আসবে হচ্ছে 410 জন। তো দেখুন এখানে আমাদের প্রথমে যখন আমরা 300 জন লিখলাম, তারপরে এই আগের মতো করে একইভাবে আমাদের দুইটা যেটা কমন আসতেছে সেটাকে বাদ দিতে হবে। যেমন আমাদের দেখেন কার এবং টেলিভিশন, এটা কতজন? 410 জন। তো কার এবং টেলিভিশনের এই কমনে আমরা তো প্রথমে 300 জন আমরা লিখে ফেলছি। তাহলে আমাদের দেখেন কার এবং টেলিভিশন আমাদের এখানে টোটাল ছিল কতজন? এই 410। কার, এটা হচ্ছে কার, এবং টেলিভিশন হচ্ছে কর্নারেরটা। তাহলে দেখেন এই দুইটার ভিতরে কমন আছে কতটুকু? দুইটার ভিতরে কমন আছে এই যে এই অংশটা। তাহলে এই অংশটা দেখেন আমাদের কি করতে হবে, দুইটা মিলে যোগফল করতে হবে 410। তো অলরেডি আমাদের 300টা আছে, তাহলে বাকি 110 এভাবে এই এখানে বসিয়ে দিব। ঠিক একইভাবে বাকি অন্যান্য যে সার্কেল গুলো আছে সেই সার্কেল গুলো আমরাও একইভাবে পূরণ করব। পূরণ করে আমরা এখানে আমরা একটা ফাঁকা সেট পেয়েছি, আর বাকি যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো তো পূরণ হয়ে গেছে। তো দেখুন এরপর আমরা রিকোয়ারমেন্ট গুলোতে আসি। রিকোয়ারমেন্ট গুলোতে প্রথমে বলেছে
প্রথম রিকোয়ারমেন্ট গুলোতে বা আমাদের অঙ্কে কি বলছিল লক্ষ্য করেন, যে ইলাস্ট্রেট এ ভেন ডায়াগ্রাম অ্যান্ড প্রুভ দ্যাট দ্য অ্যাবভ ডাটা ইজ নট কারেক্ট। তো অ্যাবভ ডাটা ইজ নট কারেক্ট প্রমাণ করার জন্য আমরা টোটাল আমাদের সার্ভে মেম্বার যারা আছে তাদেরকে একটু যোগ করে দিই, যে আসলে আমরা কতজন স্টুডেন্ট লোকের পরে সার্ভে করছি। তো দেখেন আমাদের ভেন ডায়াগ্রামের টোটাল সকল এই সংখ্যাগুলোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা সার্ভের টোটাল সংখ্যাটা ইজিলি পেয়ে যাব। তো দেখুন এখানে আমাদের টোটাল যে সংখ্যাগুলো আছে সেই সব সংখ্যাগুলো যদি যোগ করি আমরা সূত্রের মাধ্যমে, তাহলে আমরা এখানে পাচ্ছি 640। কিন্তু একটা জিনিস দেখেন, আমরা কিন্তু সার্ভে করছিলাম 600 জনের উপর। যে এখানে কি বলছে, দ্য ফিগার এক্সিডস দ্য নর্মাল, যে দ্য ফিগার এক্সিডস দ্য টোটাল নাম্বার অফ ওয়ার্কার্স হু ওয়্যার সার্ভেড। আমাদের টোটাল সার্ভে করেছিলাম আমরা 600 জনের উপর, কিন্তু আমরা পেয়েছি হচ্ছে যোগফল করে 640, তার মানে এই ফিগারটা আমাদের রং। তার মানে দ্য গিভেন ডাটা ইজ নট কারেক্ট এবং কনসিস্টেন্ট। এরপরে আমাদের ভেন ডায়াগ্রামে কোনটা এন্টি সেট, এখন এন্টি সেটে তো আমরা পেয়েছি, আমরা কোনটা এন্টি সেটে পেয়েছি, হাউজেরটাই, শুধু হাউস যেটা সেটা এন্টি সেট পেয়েছি। তো এন্টি সেট এই জন্য আমরা পরবর্তীতে দেখুন এখানে এন্টি সেট যেটা বের হচ্ছে সেটা আমরা শুধু হাউসটাকে রেখে দুইটাকে প্রাইম করে দিয়েছি, তাহলে দেখুন ওখানে আমরা এন্টি সেট পেয়ে যাচ্ছি। তো এই ছিল হচ্ছে 2 নম্বর অঙ্ক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। না বুঝলে আপনারা ক্লাসে বলবেন, আশা করি এখানে না বোঝার মতো কিছু নেই। এখানে যে অঙ্কটা আছে সেখানে হচ্ছে আমরা এতক্ষণ ইন্টারসেকশনের অঙ্ক করেছিলাম, এই ইন্টারসেকশন বাদে এখন হচ্ছে অর এর অঙ্ক, তার মানে হচ্ছে ইউনিয়নের অঙ্ক। আমাদের যদি কোনো অঙ্কে অ্যান্ড অর এই কথা দুইটা একসাথে থাকে বা শুধু অর থাকে, তার মানে এটা হচ্ছে আমাদের ইউনিয়নের অঙ্ক। তার মানে ওই দুইটা মিলিয়ে আমাদের সংখ্যা বোঝাচ্ছে। তো দেখুন আমাদের অঙ্কে কি বলছে, যে মিস্টার আরিফিনের এত যেমন ওয়ার্কার আছে আহ, এই প্রসেস এক্স এ। আমাদের প্রসেস এক্স হচ্ছে একটা কার্যের জায়গা, সেখানে 165 জন। প্রসেস ওয়াই আমাদের অন্য একটা কাজের জায়গা, সেখানে আছে 110 জন। এবং প্রসেস জেড আমাদের অন্য একটা কাজের জায়গা, সেখানে আছে 97 জন। এবং টোটাল যদি আমরা হিসাব করি, যেমন আউট অফ দিস ওয়ার্কার্স, এই 281 জন ওয়ার্কার্স হচ্ছে আর স্কিলড ইন দ্য অ্যাক্টিভিটিস অফ এক্স অ্যান্ড ওয়াই। এক্স এবং ওয়াই দুইটা অ্যাক্টিভিটিসে আমাদের স্কিল আছে 281 জন। এবং 269 জন ওয়ার্কার্স তারা হচ্ছে কিসে কিসে স্কিলড, ওয়াই এবং জেড দুইটা অ্যাক্টিভিটিস এর ভেতরেই তারা স্কিলড। তারপর হলো, তারপর লক্ষ্য করেন, এবং তারপরে বলছে যে 241 জনের কথা, যে 241 জন ওয়ার্কার, 241 ওয়ার্কার্স আর স্কিলড ইন দ্য অ্যাক্টিভিটিস অফ এক্স অ্যান্ড জেড। এক্স এবং জেড এ, এক্স এবং জেড এ হচ্ছে 241 জন স্কিলড, এবং 44 জন আর আনস্কিলড। এই 44 জন আসলে কোনো জিনিসে স্কিলড না। তো এবং অ্যাকাউন্ট ডিপার্টমেন্টস কি বলছে, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট অফ দিস ফার্ম হ্যাজ ইনফর্ম দ্য অ্যাভারেজ মান্থলি আর্নিংস অফ ডিফারেন্ট টাইপস অফ ওয়ার্কার্স আর এস ফলোজ। যারা আসলে দুইটা প্রসেসে এক্সপার্ট তাদের মান্থলি, তাদের হচ্ছে কি স্যালারি কত, মান্থলি স্যালারি হচ্ছে কত টাকা করে, 350 টাকা করে। আর ওয়ার্কার্স একটা অ্যাক্টিভিটিস বা একটা প্রসেসে যারা এক্সপার্ট তাদের হচ্ছে 2500 টাকা করে। এবং যারা কোনোটাই স্কিলড না তাদের হচ্ছে 1500 টাকা। তো আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের এই টোটাল আর্নিংস বের করতে হবে, এই যে 3 প্রকার আমাদের লোকজন দেওয়া আছে। তো আমাদের বের করতে হবে যে টোটাল আর্নিংসটা কত। তো দেখুন আমাদের টোটাল হচ্ছে কি, টোটাল আর্নিংসটা আসলে আমাদের কত আসতেছে। তো দেখুন আমাদের এখানে লোক দেওয়া আছে না টোটাল 3টা, যে টোটাল আর্নিংস অফ দ্য ওয়ার্কার্স অফ দ্য ফার্ম। আমাদের এই ফার্মে টোটাল আর্নিংস কত হচ্ছে সেটা আমাদের বের করতে হবে। তো একটা জিনিস লক্ষ্য করুন, আমাদের এখানে বিভিন্ন প্রসেসে কতজন লোক আছে ইউনিয়ন করে আমাদের এই তথ্যগুলো দেওয়া আছে। এখন এই তথ্যগুলোকে আমরা একটু সাজিয়ে লিখে দেখি কি করা যায়। তো দেখুন, লেট ইউ ইজ দ্য সেট অফ ওয়ার্কার্স হু আর স্কিলড ইন অল দ্য প্রসেসেস। আমাদের আসলে ইউ তো আমরা জানি যে টোটাল নাম্বারটাকে আমরা সবসময় ইউনিভার্সাল ধরে নিই, এবং এক্স ওয়াই জেড হচ্ছে আর দ্য সেট অফ ওয়ার্কার্স হু আর স্কিলড ইন প্রসেস এক্স, প্রসেস ওয়াই এবং প্রসেস জেড রেসপেক্টিভলি। আমাদের এই 3টা প্রসেসে যারা এক্সপার্ট তাদের বিষয়গুলো এইটা। এবং দেখুন এখানে আমাদের কিছু তথ্য দেওয়া আছে। এক্স এ যারা এক্সপার্ট তাদের 165, ওয়াই এ যারা এক্সপার্ট তারা 110, এবং জেড এ যারা এক্সপার্ট তারা হচ্ছে কতজন, 57 জন। তো এখানে দেখেন আমাদের এই, সরি মানে
প্রসেসে কারা কতজন ওয়ার্কার আছে সেইটা, এখানে আমাদের সংখ্যাগুলো আমরা নিয়ে এসেছি। এরপরে হচ্ছে আমাদের টোটাল নাম্বার অফ, কে কোনটা এক্সপার্ট, সেই এক্সপার্টকে যখন আসলে আমরা ধরতেছি, তো আমাদের অঙ্কের শর্ত মতে আমাদের দেখেন এক্স এবং ওয়াই এই দুইজন মিলে হচ্ছে কতজন, 281 জন এক্সপার্ট আছে। আবার ওয়াই এবং জেড এটা মিলে এক্সপার্ট আছে কতজন, 269 জন। এবং এক্স এবং জেড এটা মিলে এক্সপার্ট কতজন, 241 জন। এবং কিছু আছে যারা আসলে নট স্কিল্ড, নট স্কিল্ড কতজন, 44 জন। তো এখন দ্য নাম্বার অফ ওয়ার্কার্স যদি আমরা বের করতে যাই, তো একটা জিনিস লক্ষ্য করেন, এখানে 165, 110 আর 97 আমাদের অঙ্কে যে তথ্য দেওয়া ছিল, তিনটা তথ্যকে আমরা যোগ করে দিলাম সহজ বাংলায়। তাহলে আমরা কত পাচ্ছি, 372 জন। তো আমাদের আসলে টোটাল নাম্বার অফ ওয়ার্কার্স যারা আসলে স্কিল্ড, আমাদের অঙ্কে বলা আছে 44 জন আসলে স্কিল্ড না, আনস্কিল্ড। তো টোটাল নাম্বার থেকে আমরা যদি আনস্কিল্ডদের বাদ দিয়ে দিই, তো বাকিটা আমরা স্কিল যারা আছে তারা পেয়ে যাচ্ছি। তো 372 থেকে আমরা আনস্কিল্ডদের বাদ দিলাম, তাহলে আমাদের টোটাল এরা কিন্তু এক্সপার্ট, কেমন, এই 328 জন। তো 328 জন তো আমরা পেলাম, এটা তো আসলে যে কোনো বিষয় এক্সপার্ট হইতে পারে। তো এর ভেতর থেকে আমরা এবার কি করব, শর্ট আউট করব। তো শর্ট আউট করতে গেলে সর্বপ্রথম লক্ষ্য করেন, আমাদের প্রথমে হচ্ছে জেড এ কতজন এক্সপার্ট, এক্স এ কতজন এক্সপার্ট সেটা বের করব। তো দেখেন আমাদের তিনটা জিনিস মিলাই বা তিনটা জিনিসকে ইউনিয়ন করলে আমাদের যোগফল পাইছি আমরা 328। এটা থেকে ওয়াই এবং জেড এ কতজন এক্সপার্ট সেটাকে বাদ দিয়ে দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে শুধু এক্স এ যারা স্কিলড ইন দা প্রসেস এক্স, এক্স এ কতজন এক্সপার্ট সেটা পাচ্ছি। সেটা আমরা কতজন, 59 জন। তারপরে নাম্বার অফ ওয়ার্কার্স হু আর স্কিলড ইন অনলি ইন ওয়াই, সেটা আমরা ঠিক একইভাবে আমরা কি করতেছি, টোটাল থেকে এক্স এবং জেড কে বাদ দিচ্ছি। এক্স এবং জেড কে বাদ দিলে আমরা পাচ্ছি 87। এবং লাস্টে যেটা ছিল নাম্বার অফ ওয়ার্কার্স হু আর স্কিলড ইন অনলি জেড, এটা টোটাল থেকে ওইটাকে বাদ দিলে আমরা পাবো 47। তো একটা জিনিস লক্ষ্য করেন, আমরা কিন্তু টোটাল নাম্বার অফ ওয়ার্কার্স যেটা আছে সেটা একটা প্রসেসে কতজন এক্সপার্ট সেইটা কিন্তু পেয়ে গেছি। তো সেটা যদি আমরা পেয়ে যাই, তো দেখুন আমাদের টোটাল একটা পার্টে আমাদের এক্সপার্ট হচ্ছে এই টোটাল 193 জন। তো 193 জন যদি একটা আমাদের প্রসেসে এক্সপার্ট হয়, তাহলে আমাদের দুইটা প্রসেস বা দুইটা প্রসেসে কারা এক্সপার্ট এটা বের করতে পারবো। তো দেখুন আমাদের তিনটা প্রসেসে এক্সপার্ট এরকম, বা যদি আমরা ধরি টোটাল নাম্বার অফ এক্সপার্ট যেটা আছে সেটা হচ্ছে কতজন, 328 জন। এর ভেতরে দেখেন একটা প্রসেসে এক্সপার্ট হচ্ছে 193 জন। তাহলে দুইটা প্রসেসে কারা কারা এক্সপার্ট এটা আমরা সহজে এই টোটাল থেকে বাদ দিলে বের করতে পারতেছি। টু প্রসেসে কারা কারা এক্সপার্ট এটা বের করতে গেলে আমাদের টোটাল এক্সপার্ট থেকে একটা প্রসেসে কারা এক্সপার্ট এটা বের করলে আমরা বের করতে পারতেছি কারা আসলে দুইটা প্রসেসে এক্সপার্ট। তো তারা কারা আসলে দুইটা প্রসেসে এক্সপার্ট সেটা হচ্ছে 135 জন। তো এটা হচ্ছে আমরা টোটাল কি কতজন প্রসেসে এক্সপার্ট সেটা বের করলাম। এরপরে আমরা মান্থলি স্যালারি বের করব। আমাদের অঙ্কে দেওয়াই আছে যে যারা আসলে কত, আপনার 135 জন হচ্ছে দুইটা প্রসেসে এক্সপার্ট, তাদের মান্থলি স্যালারি হচ্ছে 3,500 টাকা। যারা একটা প্রসেসে এক্সপার্ট তাদের মান্থলি স্যালারি হচ্ছে 2,500 টাকা। এবং যারা কোনোটা এক্সপার্ট না, অঙ্কে 44 জন দেওয়াই আছে, তাদের হচ্ছে 1,500 টাকা। তো এই তিনটা করে যদি আমরা গুণ করি তাহলে আমরা টোটাল শেষে গুণফল পেয়ে যাচ্ছে কত, 10,000, 10,21,000। এটাই হচ্ছে আমাদের টোটাল আর্নিংস অফ দ্য ওয়ার্কার্স। আশা করি আপনারা অঙ্কগুলো বুঝতে পেরেছেন। এরপরে যদি কারো কোনোটাই সমস্যা থাকে, এরপরে আপনারা এক্সারসাইজ দুইটা করবেন, এখানে যে দুইটা এক্সারসাইজ আছে। এরপরে যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে ক্লাসে এটা উল্লেখ করবেন, আমরা ক্লাসে এগুলো সলভ করে দিব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।